এই তানহা, তানহা দাঁড়াও। অফিসের মধ্যে আমি তোমার সিনিয়র আর তুমি আমার জুনিয়র, তো আমি সিনিয়র হয়ে তোমার সাথে যেতে পারবো। আরে বাবা, আজকে অন্তত নিয়ে যাও, অফিসের আগে আগে আমাকে নামাই দিও। অন্য রিক্সা দেখে নাও। তানহা দাঁড়াও, দাঁড়াও। মেয়ে মানুষ চাকরি দিন কত মন চায়? আরে না না ভাই, উনি তো আমার, গার্লফ্রেন্ড? আরে না উনি আমার, ও আরে না, তাহলে খালা? আরে ভাই কি বলতেছেন এগুলা? তাহলে কি আপনার আম্মা হয়? সি 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 সি, তাহলে আপনার কি হয় ওইটাই বলে। আমার স্ত্রী। স্ত্রী? তাহলে আপনার স্ত্রী আপনার রেখে চলে গেল কেন? এই ঘটনা যদি আপনার এখন বলতে যাই, আমার হাতে সময় নেই, আমার চাকরিটা চলে যাবে। কামিং ম্যাম। ইয়েস, কামিং। আমি কি আপনাকে বুঝতে বলেছি? সরি ম্যাম। আজকে অফিসে আসতে আপনি 10 মিনিট লেট করেছেন কেন? মিস্টার মফিজ, কি সমস্যা? স্যার, আমার নাম হাফিজ। কি হয়েছে? স্যার, উনি আজকে অফিসে আসতে 10 মিনিট লেট করেছে, তাই একটু শোকজ করছি। কেন হয়েছে? কি বলবে? রান্না করেছি, বাজার করেছি, ব্যাচেলার মানুষ, তাই না? সপোজ না, ওনাকে রিটার্নিং লেটার ধরিয়ে দেন। সরি সরি স্যার, আর হবে না স্যার। স্যার আপনার কাঠা নাকি? আমার কসম খাচ্ছেন কেন? সরি স্যার, ভুলে গেছি স্যার, আমার কসম করে বলতে স্যার হবে না স্যার। কাজের প্রেশার 10 গুণ বাড়ায় দিলেন। কাজের প্রেশারে ওনার শাস্তি। এখানে টোটাল 10টা ফাইল আছে। ফাইলের সকল হিসাব আপনি শিটে আপডেট করবেন। আর হ্যাঁ, নির্ভুলভাবে। দু একটা করলে হয় না, আসলে এতগুলো তো পারবো না। স্যার, সরি স্যার, আমি সব করে দিচ্ছি সব। তোর আসতে এত দেরি হলো যে? কোথায় ছিলি? কই আবার অফিসে? বৌমা তো সে কখন চলে আসছে, তোর এত দেরি হলো কেন? সেটা তোমার বৌমাকে জিজ্ঞেস করো না। আমাকে এক গাদা কাজ দিয়ে অফিসে বসিয়ে রেখে আসছে। সেদিন আমি যে বাসার মধ্যে অনেক কাজের প্রেশার দিই না, এই কারণে আমাকে অফিসে কাজের pressure। তুই অফিসে বলে দিস না কেন যে ও তোর বউ? এটা যদি আমি বলি, মানুষ তো হাসাহাসি করবে। স্বামীর চেয়ে স্ত্রীর পজিশন অনেক হাই, এই কারণে আমি তাকে বলে রাখছি যে কাউকে না বলতে, আর ও কাউকে বলে না। সারা জীবন এরকমই করবি? চাকরি করতে করতে যখন হায়ার পজিশনে একটা জব পাবো, তখন সবাইকে বলবো যে তানহা আমার ওয়াইফ। তখন ওকে এমন প্রেশার দিব, এমন প্রেশার রাখবো। তাই নাকি স্যার? কিভাবে করবেন এই ষড়যন্ত্র? আমি তো অনেক ভালো রেজাল্ট নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, তারপরে জব পেয়েছি। কিন্তু আপনি তো টিটিপি। টিটিপি কি বৌমা? টেনে টেনে পাস মা। আমার বিশ্বাস তুই একদিন পারবি মফিজ। মা, আমার নাম মফিজ না, আমার নাম হাফিজ। মাঝে মধ্যে হাফিজ বলতে গিয়ে না মফিজ বলে ফেলি। ব্যাপার, এত রাত্রে স্যার কল করছে কেন? প্রশ্ন করছে মানে? এই ব্যাটার মধ্যে কিন্তু ঝামেলা আছে। উনি নিশ্চয় তোমার পছন্দ হয়। উনি ওর বাবার বয়সী। যার বয়সেরই হোক, এখন রাত হয়েছে, ফোন ধরা যাবে না, ফোন কাট। ইম্পর্টেন্ট কোনো কল তো হতে পারে, তাই না? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মিস তানহা, কেমন আছেন আপনি? ভালো আছি। এত রাত্রে কল করেছেন স্যার? আসলে ভালো লাগছিল না, ভালো আপনার একটু খোঁজ খবর নেই। ডিনার করেছেন আপনি? জি স্যার, করেছি। ও আচ্ছা, আপনাকে নিয়ে একদিন ডিনার করতে চাচ্ছি, যদি আপনার অনুমতি হয় আর কি। তো রাত্রে বাসা থেকে বের হওয়ার পারমিশন নেই, তো আপনি চাইলে কিন্তু আমরা লাঞ্চ করতে পারি একসাথে। কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে ওই যে মিস্টার মফিজটা, আপনাকে নিয়ে যখনই কোথাও যেতে চাই, ওই ব্যাটা কেন জানি আমাদের পিছনে লেগে যায়। ব্যাটা মনে হয় আপনাকে পছন্দ। হতে পারে। এটা মোটেও হতে দেওয়া যাবে না। আপনি হচ্ছেন আমার কোম্পানির সিইও, আর ও হচ্ছে সামান্য একটা এমপ্লয়ি। আপনার পাশে দাঁড়ানোর কোনো যোগ্যতাই ওর নাই। রাত 12টার সময় বস ফোন দিয়ে আমার সামনে আমার বউয়ের সাথে লাইন মারে, আমার বলে মফিজ। আর আমি মফিজের মতো বসে বসে দেখতেছি, শুনতে। না, আমি 9 নম্বর সেক্টরের দিকে যাচ্ছিলাম। আপনার বাসা তো ওই দিকে, তাই আপনাকে ড্রপ করে দিই, আপনি আমার সাথে চলুন। ঠিক আছে স্যার, যাব, কিন্তু স্যার মফিজ কি ভাববে সেটা নিয়ে তো চিন্তিত। বস, আমার নাম মফিজ না, বস আমার নাম হাফিজ। হাফিজ, মিস তানহা যদি আমার সাথে যায়, আপনি কি কিছু মনে করবেন? জি স্যার। না 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 স্যার, আমি কি মনে করবো? বস, আমাকে নিয়ে যান আপনাদের সাথে, আমিও যাই, আমার বাসা ওদিকেই। আপনার বাসা না বললেন টঙ্গী কলেজ গেট? আর আমার নামের বাসা, পিছনের বাসাটা এখন আমার, আমিও যাই। বস, আমার বাসা তো ওইখানে, আমাকে নামাই দেন না, কিন্তু কথা। আমি ওইদিকেই যাবো না, আমার আরেকটা কাজ আসছে, আমি ওখানে যাবো। আপনি নামেন তো, যান যান, আপনারা দুজন একসাথে রিক্সা দিয়ে যান। যান। বস কি জানি খুব বাড়াবাড়ি করতেছে, কবে যেন না নাক মুখ ফাটাই দেন। আগে অফিস চেঞ্জ কর। এই চাকরি চলে গেলে সংসার কিভাবে চলবে? এটা তো একটা বড় সমস্যা। এমন হাই স্যালারি আমি কখনো কোথাও পাবো না। তো অনেক বড় পোস্ট, আর আমার তো কোনো প্রমোশনই হচ্ছে না। সেই যে ঢুকেছি, এখনই নতুন হয়ে গেছে। বস তোমাকে কোনোভাবেই দেখতে পারে না, আমার জন্য তোমার চাকরি টিকে আছে। কপাল কপাল, সবই কপাল। তুমি আজকে বোনাস কত পেয়েছো? আমি মাত্র 35,000 টাকা। আমি কিন্তু 2 লক্ষ টাকা পেয়েছি। যদিও তোমার সিনিয়র পোস্ট, তুমি তো বাবাই, আর তাছাড়া বসের ছায়া তো তোমার উপরে আছে। বিয়ের অনেক দিন হলো, আজ পর্যন্ত তো পারলে না নিজের টাকায় একটা গহনা কিনে নিতে। তাই নিজের টাকায় কিনে নিয়ে আসলাম। তোমার টাকা মানে তো আমার টাকা, আর আমার টাকা মানে তো তোমার টাকা। আমার টাকা মানে আমার টাকা, তোমার টাকা মানে কিন্তু আমারই টাকা। মা, আর তুমি এখানে, আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। মা, বাজারে যাবো, কি কি লাগবে বলো, কি হয়েছে? তোকে জন্ম দিয়েছি আমি, লালন পালন করে বড় করেছি আমি, কখনো তো আমাকে একটা সোনার আংটিও কিনে দিসনি। আর 2 দিনের বউ, তাকে তুই সোনার হার কিনে দিলি? মা, ওটা আমি কিনে দিই, তা না নিজের টাকা দিয়ে কিনেছে। তোর টাকা আর ওর টাকা একই তো কথা হলো, সংসারের তো টাকা, তুই পারতি না?
আমার জন্য একটা হার কিনতে। আচ্ছা, আমার কথা না হয় বাদই দিলাম, যে একটা ছোট বোন আছে, ওকে বিয়ে দেওয়ার সময় তো একটা সোনার গয়নাও দিতে পারিসনি। যে তোর বাবা বেঁচে থাকতো তাহলে কত কিছু করে দিত। তুই আর তোর বই পর। মা এইভাবে বলছো কেন? আমি একটা ছোট স্যালারি চাকরি করি, তানহার মতো সেম একটা জুয়েলারি তোমার আর টুম্পার জন্য বানিয়ে দিই। ঠিক আছে? তোকে জন্ম দিয়েছি আমি, লালন পালন করে বড় করেছি আমি। ওই আমাকে তো কোনোদিন একটা স্বর্ণের কিছু কিনে দেসনি। আমার কথা বাদই দিলাম, তোর একটা ছোট বোন আছে, ওর বিয়ের সময় তো স্বর্ণের কোনো জিনিসপত্র দিতে পারিস। আজকে যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে আমাকে এই দিন দেখতে হতো না। ম্যাডাম, হাফিজ সাহেব তো মোতালেব সাহেবের ফাইল অনুমতি দিচ্ছে। সত্যি বলছেন আপনি? জি ম্যাডাম, মোতালেব সাহেব এখনো হাফিজ সাহেবের টেবিলে বসা, টাকা দিচ্ছে। আপনি আমার সাথে চলেন। এখানে 5 লক্ষ টাকা আছে। এই যে আপনার ফাইল। কি ব্যাপার, আপনি এখানে কেন? সাহেব আমার কত ভাই, ওই পারিবারিক বিষয়ে একটু কথা বলতে আসি। উনি আপনার কি হয় না হয় সেটা আমি খুব ভালো করেই জানি। আপনি কিসের ফাইল? আপনার ফাইলটা দিন। তুমি ওনার ফাইল দিয়ে কি করবে? তোমাকে পরে বুঝিয়ে বলছি। আমি পরে কিছু শুনতে চাই না, আমি এখন দেখবো এই ফাইলে কি আছে। দেখি। বাহ, আপনি ওনার কাছ থেকে সামান্য কিছু টাকা নিয়ে ভুয়া কেমিক্যালের পারমিশন দিয়ে দিয়েছেন। এই সাহস আপনাকে কে দিয়েছে? ম্যাডাম, এই যে দেখ, এই যে টাকা খেয়েছি, দেখ এই যে। ইয়ামিন, জি ম্যাম। সাজি রাখো। ম্যাডাম, তানহা ম্যাডাম, তুমি একটু বোঝার চেষ্টা। আমরা ওনার প্রোডাক্টটা মানে কেমিক্যালটা একবার ইউজ করে দেখি, ভালো তো হতে পারে, তাই না? সেই সিদ্ধান্ত নেওয়ার আপনি কি? ওনার থেকে সামান্য টাকা নিয়ে আপনি এবার পারমিশন দিয়ে দিয়েছেন। কি হচ্ছে এখানে? আমাদের হাফিজ সাহেব ওনার কাছ থেকে ঘুষ নিয়ে আমাদের সাভারের যে ফ্যাক্টরিটা সেখানে 2 নাম্বার কেমিক্যালের পারমিশন দিয়েছে। হোয়াট চরম অন্যায়! আপনি ওটা কিভাবে করেছেন? সরি স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। কিসের ভুল? এটা অপরাধ। ভুয়া কেমিক্যাল ইউজ করে আমার ফ্যাক্টরি লক্ষ লক্ষ টাকা ক্ষতি হতে পারে। এই মুহূর্ত থেকে আর অফিসে আপনার কোনো চাকরি নেই। আপনার মতো অসৎ এমপ্লয়ি আমার দরকার নাই। ইউ আর ফায়ার্ড। জাস্ট গেট আউট! গেট আউট! কি হয়েছে? তো কেমন দেখাচ্ছে কেন? আমার চাকরিটা নেই। চাকরি নেই? কি বলছিস? কেন? একটা অপরাধ করে ফেলেছি আর সেটারই শাস্তি পাচ্ছি। বৌমা কিছু বলেনি? তোমার বৌমা উল্টো আমাকে চাকরি থেকে বের করে দিয়েছে। বৌমা দাঁড়াও, তুমি অফিসে হাফিজের সিনিয়র হতে পারো, ভুলে যেও না দিন শেষে তুমি ওর স্ত্রী। ভুলে যেতাম তাহলে আজকে আপনার ছেলেকে আমি জেলে দিতে পারতাম। ওর সকল স্বার্থ হচ্ছে অফিসের বস, মেয়ে কেউ না। ভুল বললে। আমার স্বার্থ অফিসের বসের উপর না, অফিসের উপর। খুব ভালো করে জানো, আজ পর্যন্ত আমি অফিসে কোনো অন্যায় কাজ করিনি, কোনো অসৎ কাজ ইভেন কাউকে করতেও দিইনি। তুমি কি মনে করছো আমি বুঝি না? হ্যাঁ, তোমার এই অফিসের বসের সাথে কি চলতেছে আমি কি বুঝি? মুখ সামনে কথা বল। একে তো অন্যায় করেছো, তারপর আমার ক্যারেক্টার নিয়ে কথা বলছো। হ্যাঁ বলছো। যে হাজবেন্ড অন্যায় করার পরও গলাবাজি করতে পারে, স্ত্রী কেমন সেটা জানা সত্ত্বেও তার ক্যারেক্টার নিয়ে কথা বলতে পারে, এমন হাজবেন্ডের সাথে আমি কখনো সংসার করতে